রিটার্ডে আইছে মনে করছি বাপ মার হজে ফাড়াম, কিন্তু ফারছি না, সবটা পূরণ হইছে না। আমি আমার মাটার হজে ফাড়ামো চিন্তা করছি। আপনি আপনার বাপে হজ করব, সম্পদ বেচা লাগবে, এর লাগি বাপের হজে ফাটান না। আরে বেটা তুমি চালাক না, চালাক না। তুমি যদি চালাক হইতা, তোমার অল্প সম্পদ থাকলো এক কোনা দিয়ে বেচো তাড়াতাড়ি, বেচা আব্বা আম্মারে কোজান হজে যাই ঘুরে আইয়েন। আরে মিয়া, তোমার যে সম্পদ বেচা আব্বা আম্মা হজে যাইবো, ওই কাবা ঘরের কাছে দিয়ে গিলাপটা ধরে সোর পানি দিয়ে ফালাইবো, যা বেচছে তার 10 গুণ আল্লাহ দিতে কি দেরি হইব নাকি? চালাকি বুঝো না তো তোমরা। চালাকি বুঝলে বাপ মার আগে হজে পাঠাইতো। আমার আম্মা অসুস্থ, আমি কইছি আমার আম্মারে আপনি সুস্থ হন, আমি আমনে আমার ছোট ভাই সহ আমার বাপ সহ এক লগে যামু, লাখ 20 লাখ দিয়ে শেষ করে অসুবিধা নাই। মক্কা মদিনা যায় আমার আব্বা আম্মারে খুশি করলে বাপ মা মক্কার গদ্দরে দোয়া করব। 20 লাখ না 20 কোটির মালিক হইতে কি 1 বছর লাগবে নি মিয়া? আব্বা আম্মা খুশি, দুনিয়া খুশি। আমি এতটুকু বলছি, হুজুর ইমাম সাহেব মোল্লা মুন্সি মৌলবি খুশি করবা, আগে ঘরে বাপ মারে খুশি করো, আগে বাপ মারে খুশি করো, এরপরে তুমি দুনিয়া খুশি করো। আর বাপ মারে খুশি না করলে আল্লাহই তো খুশি হবে। তো তুমি কারে খুশি করতে ঘুরো? হরুরের আব্বা আম্মাটা হ, আর বাপ মা কান্দে করে কাম নাই। মাহফিল থেকে গেল আব্বা আম্মার কাছে দেয়া, মাহফিল থেকে মাহফিল আওয়ানোর সময় আম্মা দরজার কাছে দাঁড়ায় থাকে, কি লাগা এলএম দিয়া। আমি দ্বিতীয় বর্ষে কুমিল্লা আলিয়া। এলএম কি বেশি হইছে? আপনি এলাকার মসজিদের ইমাম সাহেব আমার থেকে ভালো বোঝা, ভালো শিক্ষা। প্রত্যেকদিন মাহফিল করতেছি না, একমাত্র আম্মা আব্বার দোয়ার বরকত। আমার ওয়াজ সব ঠিক আছে, লাস্ট এই ওয়াজটা কামে লাগাইয়েন। আমার সব মাহফিলে 5 মিনিট 10 মিনিট করে মা বাবার খেদমতের কিছু কথা থাকে, আর এই কথাগুলোর কারণে বহু পোলাপান হেদায়েত হইছে বিদায় পিছনে পিছনে ঘুরে ওয়াজ মাহফিলে যায়, জুমায় যায়। আপনারা বলেন তো, এই মুগুজি এলাকার প্রত্যেকটা সন্তান যদি মা বাবার প্রতি অনুগত হয়, আল্লাহ তাআলা চাইলে এই সন্তানের তকদির পরিবর্তন কইরা এই সন্তানকে টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্পদ বানানোর ক্ষমতা ওই আল্লাহর আছে না নাই? আছে। মাহফিল সফল হবে তখন, কালকে যদি শুনেন যে হ্যাঁ শামীম রাজার কথা শুনছে, আমার ফুতে হেদায়েত হইছে, আমার ফুতে আমার ফায়ে ধরে বাইতে মাপ চাইছে, এই মাহফিল সার্থক। 81-80তম মাহফিল সার্থক হয়ে যাবে। মাপ চাইতে শরম লাগে, শরম লাগে। আমি ঠোঁট দিয়া বাপের ফায়ে সুমা দিছি, আমি ঠোঁট দিয়ে আমার মায়ের পায়ে সুমা দিছি। এই যে অসুস্থ হয়ে পড়ে আছিল, সুমা দিছি পাও দিয়ে, এই ঠোঁট দিয়া। আর মিয়া বিছানায় পড়ে রইছে, উঠতে পারে না, প্রস্রাব পায়খানা করে আলগি দিয়ে উঠানো লাগছে আমার আম্মা। যেদিন প্রথম আলগি দিছে, আমার মার চোখে দিয়া পানি পড়ে। আমার মা কইতাছে, তোরা আমরা লাগে আমার লাগে কত কষ্ট করতেছ। আমি তো চিন্তা করছি 10 মাস যে ফেডে রাখছে, কষ্ট হইছে না? প্রথম 2 মাস তো উঠটা বসতেই পারে নাই। মার বিছানার পাশে টাইসে ঘুমাইয়াছিলাম, প্রস্রাব পায়খানা নিজে সাফ করছি, লড়ছি না। কোন সময় ডাক দেয়, ফজরের আগ পর্যন্ত ঘুমাইছি না। যখন দেখছি এবিডি ঘুমাইছে, তখন ঘুমাইছি। আর আপনার আম্মা আব্বা এমনি পড়ে থাকে। আমি আল্লাহর কাছে এখন এই যে মাহফিলে চলে আসি, 2 দিনের জন্য 3 দিনের জন্য চলে আসি, আল্লাহর কাছে বারবার কই, আল্লাহ আমি জানি না আমার মার হক আমি আদায় করতে পারছি কিনা, তুমি আমার এইটার কারণে বদদোয়া দিও। আমি আমার মার কাছে আইয়া কই, আম্মা আপনি আমার বদদোয়া দিয়েন না, কোনো কষ্ট হয়নি। বারবার ফোন দিয়ে দিকে খাইছেন নি, আপনারা মা বাপরে দমকাননি, আমি দমকাই। তবে আমার দমকটা অন্য রকমের। আমি আমার মারে দমকাই, টাইম মতো খানা খায় না দেখি। আমি আমার মারে ধমকাই, টাইম মতো ওষুধ খায় না দেখি। আমি আমার আম্মারে ধমকাই, বেশি করে হাঁটে না কেন। আমি আমার আম্মারে ধমকাই, টাইম মতো গোসল সবকিছু ঠিক মতো হয় না কেন। আমি আমার কোস্তা দিদি গেছি, হুজুর গুণ হইবনি, কইছে এমন ভাবে দিস যেন কোমলতা থাকে। অসুস্থ মানুষ সুখ দেখে নাই, সুখে পড়ছে, অসুস্থ হয়ে গেছে। আপনি দেখবেন পৃথিবীর এমন অনেক মা বাবা, অনেক টাকাওয়ালা আছে, টাকার মালিক হইছে, অসুস্থ হয়ে গেছে। টাকার মালিক হইছে, মরে গেছে, সুখ শান্তি দেখে দিতে পারে না। আপনাদের পায়ে হাত দিয়ে বলি, পায়ে হাত দিয়ে বলি, যা করেন আম্মা আব্বার পায়ের কাছে পড়ে থাকি। আম্মা আব্বার কদমের কাছে কোন সন্তান ছোট হইলে এই সন্তানকে দামি বানিয়ে দেওয়া, এই সন্তানকে দামি বানিয়ে দেওয়া। তো উনি বলেন, আমার মা দুধ পান করে দোয়া করছে, আর একটা নিঃশ্বাস ফালাইছিল। আমি এই পানি, এই দুধ তারপর আমার বাচ্চারে খাওয়াইছি, আমার বাচ্চা কান্না বন্ধ করছে।
আমার স্ত্রী পান করছে, আমি পান করছি, আল্লাহ আমার এই একটা দোয়ার কারণে তুমি আমরা এখান থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ তাআলা এমন ভাবে দোয়া কবুল করছে, পাথর সরাই দিয়েছে। তিনজন ওই গুহার মুখে সেজদা দিয়ে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ যদি তুমি তিনটা ভালো কাজের কারণে আমাদেরকে গুহার মৃত্যুর মুখ থেকে বাঁচাইতে পারো, আল্লাহ আমাদের বিশ্বাস, আমাদের সারাটা জীবন যদি ভালো ভালো কাজ থাকে, আল্লাহ তুমি আমাদের মাফ করে দিবা। এই মুগুজির মানুষ, এই যে এলাকার ভিতরে মুগুজি মধ্যম পাড়া ফোরকানিয়া মাদ্রাসাটা করছেন, ভালো কাম না খারাপ কাম? এই যে এটা করে ফালাই রাখছেন, ভালো কাম না খারাপ কাম? আরে দেলোয়ার হুজুর যে আপনার কাছে এমনি চাইছে, আমার কাছে শরম লাগছে। আমি আইতে দেখছি মুগুজি বাজার থেকে ঢুকানোর পরে যে ইন্ডিয়া দেশ ডাইনে চাইলেও বিল্ডিং, বামে চাইলেও বিল্ডিং, টাকা চাওয়া লাগে আপনাদের কাছে, চাওয়ার দরকার নেই। আমি আমার সোহেল ভাইয়ের কাছে একটা আবদার জানাইছি, এটা উনি বলবে। শুধু আমি 5 জন মানুষ চাই যারা কইবেন যে হুজুর আমি 10,000 টাকা কইরা ভালো কাজে শরীক হওয়ার জন্য, 80তম মাহফিল 81তম হবে, হুজুর আমি 10,000 টাকা এক নম্বরে দিব। এই ওযুখানার জন্য আমি ভালো কাজের কথা এটারই বলছি, ওযু করে নামাজ আমি 5টা মানুষ চাই 10,000 করে টাকা দিবেন। হয় এখন দিবেন, না 5 মাস পরে দিবেন, না 1 বছর পরে দিবেন। এক নাম্বার কে দিবেন বল, হুজুর আমার এই ভালো কাজের একটা ভালো কাজ হবে, আমি 1 নাম্বার 10,000 টাকা দিব। একজন হাত তুলবে, আমরা একটা পরে লই, আমরা গরুটা হালাইছি, আমরা মুরকা কালেকশন করে দিয়েছি। ও মুরকা বলে কালেকশন, এবার মুরকা না গরু, মুরকা মুরকা আমরা মুরকা কালেকশন হয়ে গেছে। আমরা অনুভূতি গুণা লাগে তো আমরা তো 10,000 লইলে হইতো না, হোসাইতো না। না দিছি, দিতেছি। আর ভাই আপনি আমার কাছে বেশি করে দন লাগবে, আপনি বুঝতাছেন না যে আমি না আপনার বিষয়টা আইডিয়া হয়ে গেছে আমার। আমি আমার থেকে কেমনে কম লইতাম, আমি মিনিমাম 2 জনের টিহাটা আপনি একা দিতে। নাম কি তা না? সাইফুল ইসলাম, আমরা হুজুরের ভাই, জশমুজুর ভাই, রেদওয়ান। তাহলে একজন হইলো রেদওয়ানের চাচা, আপনি কি দুইটা বুঝা ধরান দিত সমস্যা। মারহাবা দি কয় না দি, তোমরা তো জোরে কয় না মারহাবা, আর জোরে কয় মারহাবা। আমার সোহেল ভাই 2 নাম, সাইফুল ইসলাম সাহেব 1 নাম, সাইসি 5 নাম, আর 2 নাম 5টা লেগে সমানে দোয়া হইব। কোন বলে হুজুর 4 নম্বরে আমি 10,000 টাকা দেব, এই মাস এই ওযুখানার কাম হয় এখন দিবেন, নয় 2 মাস 3 মাস 5 মাস 1 বছর পর দিবেন। কে দিবেন কোন বলে হুজুর আমি 10,000 টাকা আমি দেব। কেডা হাত তুলছিল? নাম না কিটা? হ্যাঁ মাসুদ পারভেজ ভাই, ফাইসি 60 জন, মারহাবা কন্না দাও। আরেকজন লাগবে, আরেকজন ওই ওই তিয়াওয়ালা সিপাই সাফাই কোনায় কাঞ্চিতে বসে রয়েছে, নারে তাকবীর, নাম নাম, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে পাক পাঞ্জাতন, ইয়া পাক পাঞ্জাতন। আমার সোহেল ভাই 2 নাম, সাইফুল ইসলাম সাহেব 1 নাম, মাসুদ পারভেজ সাহেব 1 নাম, জুয়েল ভাই দান করছে আরেক নাম, মোট 5 নামে 4 নামে 50,000 টাকা। আস্তে করে আরো জোরে কোন মারহাবা। এবার 10 নাম 1 নাম্বার 5,000। হুজুর কি 5,000 করে লইছে নাকি? আরে এটা মাহফিলের লাগে নাকি? এখন লইতেছে ওযুখানা। আচ্ছা ওযু না করলে নামাজ হইব নি? আত-তুহুরু শাতরাল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। বুঝছেন? এই ওযু করব, নামাজ পড়ব, ওযুটার মূল কামে 5,000 করে 10 জন চাইছি, বেশি কিছু না। 1 নাম্বার বলে হুজুর ওযুখানার জন্য হয় এখন, না 5 মাস না 1 বছর পর দিবেন। 1 নাম্বার কে দিবেন 5,000 আছে? কারণ না ইয়া দেলার হুজুর যে কাছান কাছা, এরপরে আমার মনে পাওয়া যাবে, এরপরে থাকে না। হুজুরে কইছে বইসা মাছ ধরতে মানে আইতে বল মাছ ধরে বই রইছি। ইয়া পশ্চিম পাড়ার 500 টাকা দিছে একটা বাচ্চা, নাম কইছে খেয়াল নাই। আল্লাহ তার দানটা কবুল করুক। 5,000 করে আমি 10 জন। এটি কি ইয়া এটি কি সব কি মসজিদ মাদ্রাসা মাহফিল সব এক লগে? এক লগে তাহলে ঠিক আছে। এবার দেন নে দাও একটু আব্বা একটু। দাদা হজে আছে, দাদু মারা গেছে, তুমি দিছো। নাম কিটা? ইসহাক। আল্লাহ ইসহাকের দান কবুল করুক। আমরা শুনছেন না কি উদ্দেশ্য? আল্লাহ শুনছে। ও কে আসুদ্দিন ডাক্তার সাহেব কো আইসা না?
ডাক্তার চাচা, আচ্ছা ডাক্তার গিয়াসউদ্দিন সাহেব হজে আছে, হাজি মানুষ। আল্লাহ যেন উনি যেন আমরা লাগে হ্যাঁ দোয়া করে, এও ছিল ওনার দানটা কবুল করে দিছে 5000। মারহাবা। 5000 করে 10 জন চাইছি, বাকি হয় 5 মাসে নয় 1 বছরে দেন, অসুবিধা নাই। 1 নাম্বার কোন বলে হুজুর আমি 5000 টাকা দেন। মারহাবা। আমরা ইয়াসিন ভাই দোয়ান কি নিজের না অন্য বাড়া? না না ইয়া কি কয় নিজের দোয়ান না মালিকানা দি? আমরা লইছেন না অন্য দোয়ান? আচ্ছা এই পরিচালনায় আমরা ইয়াসিন চিন্দ নাকি নিকালান তাড়াতাড়ি ইতে এডি লাগি আমি তো মন করে দোয়া করে লাভ নাই, এটার লাগে দোয়া এমনি আজীবন মন থেকে থাকবে। এরপরে শুনেন আপনারা আমারে খুঁজাইয়েন না, যদি খুঁজি আমার কাছে সিস্টেম আছে লনের বাইর করণের, কিন্তু এমনি না খুঁজা স্বাভাবিকভাবে চাইতেছি একটু দন লে কালকে 2টা মাহফিল আব্বা, এর লাগে আমি চাইতেছি না যে একটু কালেকশনে 2 মাহফিলের কষ্ট হয়, এর মোটামুটি একটু কষ্ট করে লয়ে লইলে ভালো হবে। এরপরে 2 নাম্বার বলে হুজুর আমি দান কইরামু 5000 টাকা 2 নাম্বারে 5 মাস 6 মাস 1 বছর। অসুবিধা না। শরীফ ভাই কোনটা? শরীফ ভাই কার ছেলে? বাবুল মিয়ার ছেলে, উনি দান করছে 2000। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছায়া দাও। আমার ইয়াসিন ভাই দান করে যায় 5000 টাকা, শরীফ ভাই বাবুল মিয়ার সন্তান দান করে যায় 2000 টাকা। আল্লাহ তোমার বান্দার দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছায়া দাও। কামাই রুজিতে বরকত দাও, হায়াতে রিজিকে বরকত দান করে দাও। আমার দয়াল নবীর মদিনা মদিনাতুল মুনাওয়ারা বারবার জিয়ারত করার তৌফিক দান করো। জোরে কোন আমিন। এরপর কোন ধন্য মায়ের ধন্য সন্তান 5000 টাকা দান করবেন মসজিদের এই ওযুখানার কাজের জন্য। একটা সন্তান হাত বাড়ায় কোন হুজুর আস-সাখিউ হাবিবুল্লাহ দানকারী আল্লাহর মুখবার আমি কিটা করেন আপনি? আচ্ছা এটা লিখ করো। তোমার নাম কিটা? সাইফুল ইসলাম। বাবার নাম কিটা? তুমি হুসাই দিবে, এতটা খুঁজ দাঁত না। সাইফুল ইসলাম বাবা বলছেন বাড়ি হরিপুর। আরেকজন দান করে ভাই 150 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করে। আর বলে 10000 কইছে। এরপর আসেননি 5000 টাকা দেওয়ার মতো হাতরা তুলবেন। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। সাজিয়েছে দয়াল রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। এমন একটা বাপ চাই বলে হুজুর আমার পুত্রা বিদেশে, আমি 5000 টাকা আমার পুত্রের কাছ থেকে লইয়া দিমু মসজিদের কাজের জন্য। আনোয়ার মিয়া দান করে যায় 2000 টাকা, আল্লাহ কবুল করা মঞ্জুর করো। আনোয়ার মিয়া দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাও। কামাই রুজিতে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আল্লাহ আনোয়ার মিয়ারে কবুল করো কোন আমিন। এরপর আসেননি দেওয়ার মতো শালম মিয়া দান করে যায় 1000 টাকা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। শালম মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের রিজিকে বরকত দাও। এরপর আসেননি দেওয়ার নাম সারা। আল্লাহ গোপনে গোপনে তোমার ঘরের মাহফিলে করে 500 টাকা জমা। আল্লাহ তুমি কইরো তার ওই বোনের গুনাহ ক্ষমা। আরেকজন করে 100 টাকা জমা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। এরপরে আসেননি দেওয়ার মতো 5000 2000 1000 এমন যদি থাকে এটি কয় না। এরপরে 5000 2000 1000 করে কয়েকজন কোন না কেডাইডা মারহাবা। মা বাপের জন্য দোয়া চাইছে মোহাম্মদ লিটন মিয়া দান করে সৌদি আরব প্রবাসী 5000 টাকা। মারহাবা কন্যা মারহাবা। জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। বলে জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে
আছি জেডি মায়ের মতো না মাগো জান্নাতের চাবি আমার মা ছেলে যদি যায় মারা বিদেশে চলিয়া মায়ের বুকটা বাইরে কষ্টে যাই ফাটিয়া মায়ের বুকটা বাইরে কষ্টে যাই ফাটিয়া এমন মায়ের কবরেতে আযাব দিও না জান্নাতের চাবি আমার মা মাগো জান্নাতের চাবি আমার মা আল্লাহ কবুল করো মঞ্জুর করো লিটন মিয়া তার মা বাবার জন্য দোয়া চেয়ে সৌদি আরব প্রবাসী দান করে যায় 5,000 ধরে কোন মারহাবা এরপর আরেক বান্দা দান করে 200 টাকা শিল্পী বেগম আল্লাহ কবুল করে মঞ্জুর করো মোহাম্মদ বাচ্চু মিয়া দান করে দেয় 2000 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো বাচ্চু মিয়ার মনে আশা পূরণ করো এরপর দান করে জাহাঙ্গীর মিয়া 200 টাকা মারহাবা এটা কেটা 200 মুজাম্মেল দান করে 200 টাকা জাহাঙ্গীর মিয়া দান করে দেয় 5000 টাকা জোরে কোন মারহাবা জোরে কোন মারহাবা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ কবুল করে মঞ্জুর করো জাহাঙ্গীর মিয়া করে দেন 5000 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো বংশের কবরে মাফ করো কামাইয়ের রিজকে বরকত দাও হায়াতের রিজকে বরকত দাও এরপর কে দান করবে মিজান মিয়া ছেলে তানিম দান করে যায় 1000 টাকা আল্লাহ মিজান মিয়া ছেলেরে তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ আমরার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি ক্ষমা পাওয়ার আশা না রাখি আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি আমরার হাতে বেড়া পায়ে দড়ি এই আসামি ফেরবারি আপনার কোটে চালান হইয়াছি নবী গো আপনার নিজ গুণে এই আসামি ফেরবারি রে দয়া করে নবী ক্ষমা করছনি আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি জোরে কোন নাম্বার এরপরে 5000 জাহাঙ্গীর বেটা কইছি না দুইবার অপারেশন হইছে জাহাঙ্গীর মিয়া ওনার দুইটা ছেলের ভিতরে একটা ছেলে অনেক অসুস্থ আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফা আল্লাহ দুরুদে শিফার উসিলায় ওনার ছেলেটাকে শিফা দিন ও 5000 করে কি আমি আর পাইতাম না কয়েকটা মানুষ ইজ্জত নিয়ে বাজ্জা অনেক লাগা যদি না পাই বলে হুজুর আমি কোন রকম এখন না পারি 2 মাস 5 মাস 1 বছর পরে হইলো 2000 টাকা এই মসজিদের কাজের জন্য অথবা 5টা বস্তা সিমেন্ট আমি পৌঁছায়া দেব কেডা দিবেন একজন এক নম্বরে হাত তোলেন হয় 2000 দিবেন না 5 বস্তা সিমেন্ট দিবেন এক নাম্বার আপনার নাম কি দেব মারহাবা কোন আমরা ফুতনি আল্লাহ কবুল করো মঞ্জুর করো মোহাম্মদ মাইনুদ্দিন মিয়া কিটা করে ব্যবসা আল্লাহ কবুল করো মঞ্জুর করো ট্রাভেলসের ব্যবসা মাঝে মাঝে এমনি বিমানে টিকিট কাটতে একটু বিপদে পড়ে দেখুন ফোন দিতে নাম্বারটা দিয়ে দেন আমারে আল্লাহ কবুল করো মঞ্জুর করো মাইনুদ্দিন মিয়া দান করে যায় 2000 টাকা আল্লাহ দান কবুল করো মঞ্জুর করো ব্যবসায় বরকত দাও কামাই রিজিকে বরকত দাও হালাল রিজিক হারাল রিজিক করার তৌফিক দান করে দাও এরপরে কে দান করবে 2 নাম্বার 2000 টাকা 2 নাম্বার 2000 দিগির পার 2000 টাকা দিবেন এটা নেই আচ্ছা এটা একটু পরে এই জায়গাটার নাম নাকি ভাই খিজির আহমেদ দেখছেন নি কত বড় গোমা খিজির আহমেদ আল্লাহর একজন পয়গাম্বরের নামে নাম আল্লাহর একজন বন্ধুর নামে নাম আল্লাহ কবুল করা মঞ্জুর করো আল্লাহ হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে নাম খিজির আহমেদ উনি দান করে আছেন 2000 টাকা আল্লাহ তোমার বান্দারে কবুল করা মঞ্জুর করা বংশের কবর আযাব মাফ করা হায়াতের রিজিকে বরকত দাও এরপরে জনাব মোহাম্মদ 3 নাম্বার রবিউল সাহেব উনি দান করে দিয়ে যায় 2000 টাকা রবিউল আওয়ালে পাখিরা যায় ডালে ফুলেরা সবে হেসে খেলে বসন্ত চড়ায় ফুলেরা সব হেসে খেলে বসন্ত চড়ায় আজকে মুদের মনে তোমার আগমনে আনন্দের ঢেউ
খেলে বুকটা ভেসে যায়, আনন্দের ঢেউ খেলে বুকটা ভরে যায়। রবিউল আউয়ালে পাখিরা যায় ডালে, ফুলেরা সবে হেসে খেলে বসন্ত ছড়ায়। আল্লাহ রবিউল নিয়ে দান করে 2000 টাকা, আল্লাহ কবুল করো। 12 রবিউল আউয়ালের মহাব্বতে 12 জন পাইলাম 3 জন। 4 নম্বরে কে দান করবে 2000 টাকা? বলে হুজুর আমি 1 মাস 2 মাস 5 মাস 1 বছর পরে মসজিদের কাজের জন্য 2000 টাকা দান করতাম 4 নম্বরে। আপনার নাম? টিয়াওয়ালা সবে দিক দিয়ে বসছে। মারহাবা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সুমন মিয়ার আব্বার নাম কি? শহীদ মিয়া, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 4 নম্বরে আমার সুমন ভাই করে 2000 টাকা জমা। আল্লাহ তুমি কইরো তার জীবনের গুনাহ ক্ষমা, তুমি কইরো বংশের কবর আযাব ক্ষমা। এরপর আছেন নিফাক পাঞ্জাতনের মোহাব্বতে 5 নম্বরে 2000 টাকা এই মসজিদের কাজের জন্য। মারহাবা ভাইজি 2 জন। 1 নম্বর আপনার নাম? আক্তার হোসেন। 2 নম্বর ফজলু মিয়া, পাইলাম 6 জন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তোরা ফজলু মিয়া, এরপর দান করে আক্তার মিয়া 2 করে 4000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আক্তার মিয়া দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাও, কামাই রিজিতে বরকত দাও। 7 নম্বরে আল্লাহর 7টা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ওঠো বিল্লাল মিনারাতে, সময় বইয়া যায়, আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে চাই। দাসপাড়া নিবাসী মোহাম্মদ বিল্লাল ড্রাইভার সাহেব দান করে যায় 2000 টাকা। 8 নাম্বার আল্লাহর এমন কোন বান্দা 8টা জান্নাতরে মোহাব্বত কইরা দান করবেন 2000 টাকা। কে দিব? 8 নম্বরে 2000। 2 জন ভাইছি। আপনার নাম করে? মামুন হোসেন সাহেব, আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ মনি সাহেবের সন্তান মামুন মিয়া দান করে যায় 2000 টাকা। 8 নাম্বার। 9 নাম্বার আপনার নাম? মঈনুদ্দিন। মারহাবা কোন? মঈনুদ্দিনের বাপের নাম কি? শফিক মিয়া। আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও। মঈনুদ্দিন মিয়া দান করে দিয়েছেন 2000 টাকা। আল্লাহ মঈনুদ্দিন মিয়া দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, মঈন মিয়ার মনে আশা পূরণ করো। এরপরে একটা গোপন দান আছে, নাম বলে নাই, গোপনে গোপনে করে 1000 টাকা জমা। আল্লাহ তুমি কইরো তার বংশের কবর আযাব ক্ষমা। এরপরে 10 নম্বরে 2000 টাকা। 10 নাম্বার হুজুর কবির মিয়া, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দান করে যায় 2000 টাকা। কবির মিয়া নোয়াবাড়ি নিবাসী দান করে 2000 টাকা। এরপরে আছেন নি গাউসে পাকের মোহাব্বতে 11 নম্বরে 2000 টাকা দান করব। মারহাবা। নাম কি? আব্দুল কুদ্দুস মিয়া, উনি দান করে 2000 টাকা। গাউসে পাকের মোহাব্বত অন্তরে আছে। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, গাউসে বাগদাদে জন্ম কুতুবে, বংশ তোমার হাসান হুসাইনি, আরে তুমি হইলাম ফাতেমার নয়নের মনি, দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে। আব্দুল কুদ্দুস মিয়া 11 নাম্বার করে 2000 টাকা জমা। এরপরে কে দিব? 12 নাম্বার 2000 টাকা। শেষ।